জালখোলায় বিজেপি উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক আলোচনা সভা। সংগঠন শক্তিশালী করার বার্তা। উত্তর দিনাজপুর জেলার ডালখোলার স্টার ভবনে সোমবার অনুষ্ঠিত হল বিজেপি উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা। আসন্ন সাংগঠনিক কর্মসূচি তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দলের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল জালিল, জেলা সংখ্যালঘু মোর্চার ইনচার্জ অজয় কুমার সিংহ, জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মোহাম্মদ মহির উদ্দিন সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক পদাধিকারী এবং কর্মী। সবাই সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বুথ ভিত্তিক সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ বাড়ানো এবং সংখ্যালঘু সমাজের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃত্ব আগামী দিনে আরও সক্রিয়ভাবে মানুষের পাশে থেকে সংগঠনের ভিত্তি মজবুত করার আহ্বান জানান। আমার দৃঢ় বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘুর কার্যকর্তারা প্রতিটি বুথে যদি 2 জন প্রতিভাবান কার্যকর্তা থাকে, সেই 2 জন প্রতিভাবান কার্যকর্তার দ্বারা গোটা বুথকে পরিচালনা হবে এবং এলাকার সমস্ত মানুষ ওই ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার 2 জন বুথ সভাপতি বা বুথের কার্যকর্তা প্রতিভাবান কার্যকর্তার কাছে তারা এসে তাদের সমস্যার কথা বলতে বাধ্য হবে। তাই সবার আগে প্রতিটি সংখ্যালঘু মোর্চার কার্যকর্তাদের নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে এবং প্রতিভার বিকাশ ঘটাতে গেলে ভারতীয় জনতা পার্টির আদর্শ, দর্শন, চিন্তা ভাবনা, ভারতীয় জনতা পার্টি কি বলতে চাইছে, ভারতীয় জনতা পার্টি কি করতে চাইছে, ভারতীয় জনতা পার্টির পথ কি, চলার পথ কি, বলার পথ কি, এই বিষয়গুলো সমস্তকে জানতে হবে। আমরা জানি মার্গদর্শন দিয়েছে আর আমাদের শিক্ষা দীক্ষা যা পার্টির গাইডলাইন্স আছে সেটা আমাদেরকে বলবে আর আমরা ভালো করে ওটাকে মনে মাথাতে বড় খাতাতে লিখে নেব। আর আগামী দিনে মাইনরিটি শক্তিশালী উত্তর দিনাজপুরকে শক্তিশালী করার দায়িত্ব আমাকে আমার রাজ্য সভাপতি মহাশয় দিয়েছেন, আলী হোসেন মহাশয় আর আমাদের জেলা নিমাই কবিরাজ মহাশয় যেটা দিয়েছে, আমাদের 500 থেকে 600 বুথ এখনো হয়নি, সেটাকে আমাদের কার্যকর্তাদের নিয়ে আগামী দিনে সংগঠনকে মজবুত করতে হবে। আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে 43টা জেলার মধ্যে আমাদের এই উত্তর দিনাজপুর জেলাকে আগিয়ে শক্তিশালী করে নিয়ে যেতে হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আর বেশি কিছু শাখা সংগঠন সংখ্যালঘু মোর্চা এরকম 7খানা মোর্চা রয়েছে। যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এরকম মোর্চার মধ্যে মাইনরিটি মোর্চা অন্যতম। আজ মাইনরিটি মোর্চার বিশেষ একটা সম্মেলন আমরা এই ঘরে করলাম করণদিঘিতে, এবং এই সম্মেলনে আমরা একটা বিষয় আমরা বলার চেষ্টা করেছি যে বিজেপি কী এবং কেন, বিজেপি কেন সংখ্যালঘু ভাইরা করবে, তার জন্য সংখ্যালঘু ভাইদের কিছু আলোচনা করা দরকার রয়েছে। আমরা তাদেরকে ডেকে দলের নীতি, আদর্শ, ইতিহাস, বিকাশ সব কিছু আমরা আলোচনা করে আমরা সংখ্যালঘু ভাইদের বোঝানোর চেষ্টা করলাম। এবং আগামী দিনে এগুলো শোনার পর আমরা প্রত্যেকটা মণ্ডলে গিয়ে একইভাবে বিজেপির মাইনরিটি কর্মীদের নিয়ে এই আলোচনাগুলো তারা তুলে ধরবেন মণ্ডল প্রেসিডেন্টরা। আমাদের লক্ষ্য একটাই, বিজেপি পার্টিকে আরও বেশি করে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া। পঞ্চায়েত ইলেকশনে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যেন বিজেপির গঠন হয় তার জন্য প্রচেষ্টা করা। আর যেখানে 100% মাইনরিটি আছে যে বুথগুলোতে, সেই বুথগুলোতে সংখ্যালঘু লিডারশিপ তুলে আনা। দেখুন, আজ উত্তর দিনাজপুর জেলায় ডালখোলাতে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মণ্ডল সভাপতিদের ডাকা হয়েছিল। আজকে সংখ্যালঘু মোর্চার একটা সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি সংখ্যালঘুর মাননীয় আলী হোসেন মহাশয়, তার উপস্থিতিতে এবং জেলার সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে আজকের এই সংখ্যালঘুর বিশেষ সাংগঠনিক সভা, এবং যে সভার মাধ্যমে সমস্ত সংখ্যালঘু ভাইদের কাছে বার্তা পৌঁছে দেওয়া। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই
ভারতীয় জনতা পার্টির সরকার সংখ্যালঘুদের নিয়ে একই যোগে এই পশ্চিমবাংলাকে উন্নয়ন করবার লক্ষ্যে আমার পশ্চিমবাংলার সরকার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সমস্ত সংখ্যালঘু ভাইদের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই। আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গ্রামে যেই সব জায়গায় 80% থেকে 100% সংখ্যালঘু মানুষের বাস, সেই সব জায়গায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘুর কার্যকর্তা যারা, তারা আগামী দিনে যথেষ্ট প্রয়াসের মাধ্যমে সেই সব জায়গায় সংগঠনের বিস্তার ঘটাবে এবং তার মাধ্যমে আগামী যে পঞ্চায়েত নির্বাচনের সামনে রেখেই আগামী দিনে মণ্ডলে মণ্ডলে গিয়ে আরও সংগঠনের বিকাশ ঘটিয়ে সংখ্যালঘু মানুষদের যুক্ত করে বিগত দিনে যে সংখ্যালঘু মানুষদের ভয় ভীতির মধ্যে ছিল, তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করতে পারে নাই। এই একটা সুযোগ এসেছে, আর ভয়ের কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় বিজেপির সরকার পার্টি মাইনরিটি মোর্চার বিশেষ সাংগঠনিক আমাদের বৈঠক ছিল। সমস্ত 8টা বিধানসভা, পুরা উত্তর দিনাজপুর জেলার 8টা বিধানসভা জুড়ে যতগুলো মণ্ডল প্রেসিডেন্ট, 2টাই সম্প্রদায় জেনারেসিটিকে নিয়ে আর পূর্ণাঙ্গ জেলা কমিটিকে 61 জনকে নিয়ে আমরা আজকে সাংগঠনিক বৈঠক করলাম। বৈঠকে আমাদের উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মাননীয় আলী হোসেন মহাশয়, উপস্থিত আমাদের জেলার নিমাই কবিরাজ মহাশয় সভাপতি। তা আজকে সংগঠনের যেগুলো বিষয় হলো যে আমাদের আগামী দিনে উত্তর দিনাজপুর জেলাকে কেমন করে সংগঠন করতে হবে, বৃদ্ধি করতে হবে মাইনরিটি এলাকাতে, সেটার আজকে সংগঠন বৈঠকে আমাদের আলোচনা হলো, বৈঠক হলো।